হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই আওয়াজটা হচ্ছে আমার গ্যারেজ খোলার। এখন বেরোবো ছেলেকে নিয়ে স্কুলে। আজকে গাড়ি নিয়ে যাচ্ছি। আজকে আমারও শরীরটা ভালো না, ছেলেরও শরীরটা খুব একটা বিশেষ ভালো না, সেই কারণে আজকে গাড়ি নিয়ে যাচ্ছি। ড্রাইভার চলে এসছে। চলো এবারে স্কুলের পথে রওনা হই। আগে গাড়ি বার করুক। আর ড্রাইভার আবার কুকুরকে দেখে খুব ভয় পায়, আর আমার কুতুলি রয়েছে। চলো দেখতে থাকো। আপনি সামনের দিকে রাখুন, রেখে গাড়িটা একটু মুছে নেবেন। এখন আগে যাই, গাড়িতে আগে ব্যাগগুলো তুলে দিই। এই যে ছেলের একটা ব্যাগ, আমার একটা ব্যাগ। এই যে ভদ্রলোক আসছেন পেছন পেছন। আমি আগে ব্যাগগুলো তুলে দিই গাড়িতে। খোলতো বাবা। ঢুকে যাও, ঢুকে যাও। ছেলে উঠছে গাড়িতে। এবার আমি যাব গিয়ে আগে, হ্যাঁ গাড়ি বার করে নিন। এবারে আমি দরজাটায় তালা দেব, দিয়ে তারপরে বেরোবো। চলুন এবারে গাড়িতে উঠি। ব্যাগটা ওইদিকে দিয়ে দে। আমি তো দিতেই পারি না। তুই দাঁড়া। চাবিটা কোথায় রাখতে হবে? চলুন উঠে পড়েছি গাড়িতে। এবার দুগ্গা দুগ্গা করে রওনা দেওয়া যায়। চাবিটা রেখে দিই, চাবিটা ব্যাগের এখানে রাখি। ওদের স্কুল হচ্ছে 12:30 থেকে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তবে সামনে হ্যাঁ সামনে বিশাল জ্যাম। তারপরে আজকে আবার একটু গাড়ির পলিউশনটা করাবো, প্লাস গাড়ির চাকায় হাওয়া নেই, চাকায়ও হাওয়া দেবো। ওই এইচপি একটা পেট্রোল পাম্প আছে না, ওই আপনার ওই মালঞ্চর ওখানে যে এইচপি পেট্রোল পাম্পটা আছে, ওইখান থেকেই চাকায় হাওয়াটা দেবো। আর হ্যাঁ ঠিক আছে, আজকে গাড়ির পলিউশনটা করাতে হবে। ট্যাক্স ক্লিয়ার আছে না, 4টে না 3টে ছুটি ওদের। হ্যাঁ চাকায় হাওয়া দিতে হবে, গাড়ির পলিউশন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলুন যাওয়া যাক। চলে এসেছি গাড়ির পলিউশনের জন্য। এখন বাইকের পলিউশন হচ্ছে, এরপরে আমার গাড়ির পলিউশনটা হবে। এখন হবে হচ্ছে আমার গাড়ির পলিউশন। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। বাবা ইতিমধ্যে কতগুলো গাড়ি অটো সব চলে এসছে পলিউশনের জন্য। সামনে ড্রাইভার দাদা, এই আমার ছেলে, আর ওই যে উনি করছেন পলিউশন। হয়ে গেল গাড়ির পলিউশন। এই যে 26/6/2025 পর্যন্ত এখন নিশ্চিন্ত। এইবার বেরোবো হচ্ছে, চাকায় হাওয়া দিতে হবে। গাড়ির পলিউশন ডান, এবার চাকায় হাওয়া। এখন চলে এসেছি, এখান থেকে চাকায় হাওয়া দেবো। 4টে চাকাতেই দিয়ে দেবে। হ্যাঁ
চাকায় হাওয়া দাওয়া চলছে, চাকায় হাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একদম টানা বেরিয়ে যাব স্কুল। হয়ে গেল আমার চাকায় হাওয়া দাওয়া, এইবারে একদম সোজা স্কুল। এখন আমরা যাচ্ছি হচ্ছে লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যা মন্দির। এই স্কুলটা রাজপুরে, এখন এই স্কুলটা ক্রস করছি। এবার দেখুন এই স্কুলের সামনে এসে আবার জ্যামে পড়লাম। চলে এসেছি এবারে আমরা কামালগাজী ওভারব্রিজের ওপর দিয়ে, নেমেও গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওজোনের সামনে দিয়ে। কামালগাজী ওজন। এই যে ঢালাই ব্রিজ, এখন ঢালাই ব্রিজের সামনে চলে এসেছি। এটা একটা বিরাট বড় ক্রসিং, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। হ্যাঁ এই তো ওপরে মেট্রো লাইন। যাই হোক আজকে আর এটা বিরাট বড় ক্রসিং ছিল, যাই হোক এই ক্রসিংটা এখানে আর রেড লাইট খেতে হলো না, টেনে বেরিয়ে গেলাম। এটা একটা বড় সিগন্যাল থাকে এখানে। ঢুকে পড়েছি এবারে আমরা পাটুলির রাস্তায়, চলে এসেছি এবার আমরা পাটুলি মোড়। ব্যাস পাটুলি মোড়ে এসে খেলাম সিগন্যাল। এই দুটোই সাধারণত বড় সিগন্যাল থাকে, ওই ঢালাই ব্রিজের ওখানে সিগন্যালটা তো পার করে এলাম, যাই হোক কিন্তু এই পাটুলি মোড়ের এখানে খেয়ে গেলাম সিগন্যাল। চলে এসেছি আমরা পাটুলিতে, এবার ক্রস করছি পাটুলি। এখানে এই যে দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা করেছে না, এটা খুব সুন্দর, বেশ ভালো। এই এখন আমরা ক্রস করছি মেট্রোপলিস পিয়ারলেস, সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। করছি আমরা অভিদীপ্তা 2। এবং এই অভিদীপ্তা 2 এটা হচ্ছে আপনার জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, অভিদীপ্তা 2 এইগুলোর হচ্ছে মেট্রো স্টেশনের নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী। জ্যোতিরিন্দ্র নন্দীর পরের মেট্রো স্টেশনটা হলো কবি সুকান্ত। এই হলো কবি সুকান্ত মেট্রো স্টেশন। সামনে হলো রুবি জেনারেল হসপিটাল, ডিসান হসপিটাল। এইখান থেকে সাউথ পয়েন্টে যাওয়ার জন্য আমাদের বাঁ দিকে টার্ন নিতে হচ্ছে। এটা হলো হেমন্ত কুমার মুখোপাধ্যায় স্টেশন। কবি সুকান্তর পরবর্তী মেট্রো স্টেশনের নাম হলো হেমন্ত কুমার মুখোপাধ্যায় স্টেশন। এটা হলো রুবি মোড়। রুবি মোড়ে আসতে গেলে পরে এই হেমন্ত কুমার মুখোপাধ্যায় মেট্রো স্টেশনে নামতে হবে। রুবি মোড়ের থেকে আমরা সাউথ পয়েন্ট স্কুলে যাওয়ার জন্য বাঁ দিকে নিয়ে নিলাম টার্ন। এই রোডটাকে বলা হয় হচ্ছে রাজডাঙ্গা মেন রোড। এখন আমরা ক্রস করছি অ্যাক্রোপলিস মল। আজকে রাস্তায় গাড়ির বেশ জ্যাম। পাশে হলো গীতাঞ্জলি স্টেডিয়াম, সামনে যাচ্ছে সাউথ পয়েন্টের বাস, পেছনেই আমাদের গাড়ি। এখন আমরা উঠে পড়লাম বিজন সেতুতে। এই
এই হচ্ছে বাঁ দিকে হচ্ছে বালিগঞ্জ স্টেশন। গেছি আমরা স্কুল, তবে আজকে স্কুলের সামনেই নামতে হলো। আজকে আর আমি যে পার্কিংয়ে গাড়ি রাখি সেই পার্কিংয়ে আজকে পার্কিং পাইনি, ওই জন্য আজকে একদম স্কুলের সামনে গাড়িটা দাঁড় করালো। আমরা নেমে গেলাম। এবার ড্রাইভার দাদাকে বললাম আপনি যেখানে হোক একটা পার্কিং দেখে গাড়িটা পার্ক করিয়ে দিন। এখনও পর্যন্ত 12টা 10 হয়নি, 12টা 10-এ ওদের স্কুল গেট ওপেন হয়। স্কুল গেট ওপেন হোক, তারপরে ছেলেকে ঢুকিয়ে দেবো। এই যে চলে এসেছি স্কুল, আর সামনে দেখুন এই স্কুলের এই টাইমটা গাড়ির কিরকম রাশ থাকে। এই মর্নিংয়ের ছুটি হয়েছে, মর্নিংয়ের বাচ্চা নিয়ে সব বাস বেরিয়ে যাচ্ছে এখন। চলো এবার ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিই। যাও চলে যাও, টাটা। ঢুকিয়ে দিলাম ছেলেকে স্কুলে, ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এখন একটু বেরিয়েছি গড়িয়াহাট চড়তে। মানে আমার একটা ড্রেস আছে, তার একটা দুল কিনতে হবে, ম্যাচিং দুল। দেখি কোথায় পাওয়া যায়, আগে কিনি তারপর আপনাদের দেখাবো। চিৎকার করে দেখো, অসভ্যের মতন চিৎকার করছে, মনে হয় যেন জীবনে কোনোদিনও কাস্টমার দেখেনি। সারা গড়িয়াহাট ঘুরে শ্রীহরিতে এসে এই দেখুন এই একটা কালেকশন আছে, এই একটা কালেকশন আছে। আমার পছন্দ হয়েছে হচ্ছে এই কালেকশনটা, আমি এটাই নিচ্ছি। আমার একটা দরকার আছে, একটা সালোয়ার স্যুটের সঙ্গে একটু ম্যাচিং, এটা এডি স্টোনের ওপরে। আমি এই জিনিসটাই নিলাম, আমার এটাই খুব পছন্দ হলো। ওখানে যেই দোকানটায় দেখলাম ওই সেটটা, ওটা শ্রীহরি ওরা বলছে, কিন্তু শ্রীহরির কোনো রকম কোনো ট্যাগ আমি দেখতে পেলাম না, ওই জন্য ওই সেটটা আর আমি নিলাম না। এখন দেখা যাক, যাচ্ছি এখন। এখানে একটা শ্রীজি কালেকশনস আছে, দেখি। এই যে চন্দ্রিমা আর এই যে হচ্ছে রেশমি, আমরা 3 বান্ধবী মিলে এখন ঢুকছি, দেখি কি পাওয়া যায় সুইটেবল। ঢুকলাম দোকানটায়, কোনটা বল, তোরা একটু হেল্প কর আমায়, দেখি উনি কি দেখান। এডি স্টোনের ওপরেই দেখান তো একটু, পার্পল কালার, একটু মানে স্লিক ডিজাইনের, মানে খুব বেশি ইয়ে হবে না, চওড়া হবে না, ঠিক আছে। এটা হচ্ছে শ্রীজি কালেকশন। না ফুল হোয়াইট না, ওই কালার ম্যাচিংয়ে যেটা দেখালাম সেই কালার ম্যাচিংয়ে। এডি স্টোনের উপর দেখাবেন। হ্যাঁ, অবশেষে গড়িয়াহাট শ্রীজি কালেকশনসে এসে আমি পেয়েছি আমার পছন্দ মতন জিনিস, কিনেও নিয়েছি। দামটা ওটা আর বললাম না, থাক ওটা, আপনারা চলে আসবেন, তবে গ্যারান্টিড একদম। এই যে শ্রীজি কালেকশনস, তবে দারুণ দারুণ কালেকশন, খুব সুন্দর কালেকশন, আসলে পরে আপনাদেরকে ঠকতে হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। আমার বান্ধবী এখন কিনছে হচ্ছে ফুল, এখন ফুলের দোকান এটা। কত নিল রে? না কত নিল, কত এটা দেখা একটু, কত? 75 বলছিল, কত দিয়ে নিলি? হ্যাঁ 60 টাকা। দেখা একটু ফুলটা দেখা, দেখুন কি সুন্দর ফুলটা নিয়েছে, এটা 75 চাইছিল, 60 টাকা দিয়ে নিল। দেখুন এই হচ্ছে গড়িয়াহাট, সার দেওয়া সব দোকান এখানে। ছেলের স্কুলের টাইমিংটা একটু বেড়েছে বলে ওই জন্য এরকম একটুখানি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। হ্যাঁ আজকে ওয়েদারটাও কমফোর্টেবল, যথেষ্ট কমফোর্টেবল ওয়েদার, ভাই শাড়িটাও বেশ সুন্দর। হয়ে গেল আমাদের স্কুল ওভার, তবে হ্যাঁ বৃষ্টি নেমে পড়েছে। চলুন তাহলে এবারে বাড়ির পথে যাওয়া যাক। চলুন,
ব্রিজ থেকে রোজই এখান দিয়ে গাড়ি নিয়ে আমি যাই, তবে প্রত্যেক দিনই যাওয়ার সময় এখানে একটা রক্ষা কালী মাতা মন্দির আছে, যাওয়ার সময় যাই। কোনোদিনও মাকে একটু প্রণাম করতে পারি না, আজকে চলুন একটু মাকে দর্শন করে একটু প্রণাম সেরে আসি। এই হচ্ছে সেই মন্দির, রক্ষা কালী মাতা মন্দির। চলুন ভেতরে গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই রক্ষা কালী মাতা মন্দির। এর মন্দিরটা আগে একতলায় ছিল, এখন দোতলা হয়েছে। খুব সুন্দর মাতৃ মন্দির একটা। আমি প্রত্যেক দিন যাই এখান দিয়ে, প্রত্যেক দিনই একটু চেষ্টা করি যে নামার, কিন্তু কোনোদিনই সময় এবং সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। দেখুন মন্দিরটা কি সুন্দর, এত ব্যস্ততা। দেখুন দুই ধার দিয়ে গাড়ি যাচ্ছে সমানে, তার মাঝখানে কি সুন্দর একটা মন্দির। খুব সম্ভবত এটাই হচ্ছে কালীমার জায়গা। আদি রক্ষা কালী মাতা মন্দির। দেখুন উপরে ফ্যানও চলছে। এই হচ্ছে শিব দুর্গার ছবি, পাশেই আছে বাবা ভোলা মহেশ্বর, এই পাশে আছে হচ্ছে গণসা বাবা। মন্দিরটায় কাজ হচ্ছে, ওপর দিয়ে কাজ হচ্ছে মন্দিরটায়। খুব সুন্দর মন্দির। এই হলো সেই মন্দিরটা, শ্রী আদি রক্ষা কালী মাতা মন্দির। প্রত্যেক দিনই যাই, কোনোদিনই একটু দর্শন করতে পারি না। আজকে একটু ভাবলাম যে গাড়ি থেকে নেমে একটু দর্শন করে যাই মাকে। দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর কোথাও দাঁড়াবো না, এবারে সোজা বারুইপুর। চলুন এবার যাই। চলে এসেছি বাড়িতে। বন্ধুরা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানেই রাখলাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।